এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটের সবশেষ কতটি ফ্লাইট বাতিল হয়েছে এবং এগুলোর রিশিডিউল কবে হতে পারে? এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, এগুলো রিশিডিউলে আসলে কাজ করছেন, কারণ আমাদের সাথে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তার কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যেসব ফ্লাইটগুলো এরই মধ্যে বাতিল করা হয়েছে এবং স্থগিত করা হয়েছে সেগুলো রিশিডিউল করার কাজ চলছে। তিনি যেটি জানিয়েছেন যে উদ্ভূত পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে বেসামাল যে পরিস্থিতি হয়েছে এটা সামলে নিতে হয়তো সময় লাগবে। সেই সময় নেওয়ার ক্ষেত্রে কতটা সময় লাগবে সেটি যেমন জানাতে পারেননি, তেমনি বলছেন যে যখনই পরিস্থিতি শান্ত হবে এবং যেসব বিমানবন্দরগুলোতে আমাদের এই ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে সেই ফ্লাইটগুলো স্বাভাবিক অবস্থা তৈরি হলে তখন এই ফ্লাইটগুলো ছাড়া হবে। আপাতত রিশিডিউলের কাজ চলছে এবং প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। একটি বিষয়ে আমরা প্রশ্ন করেছি যে আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, সেগুলোতে আসলে তাদের যোগাযোগ রয়েছে কিনা। তারা বলছেন যে সার্বক্ষণিকই বাংলাদেশ সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিমান মন্ত্রী খবর রাখছেন এবং তারা বলছেন প্রতিনিয়তই খবর রাখা হচ্ছে, যে কোনো সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এই ফ্লাইটগুলো চালু করা হবে। একটি জিনিস জানিয়ে রাখি, আপনি জানেন যে এই সময়ে ওমরা করতে যাচ্ছেন অসংখ্য মানুষ এবং তারা কিন্তু এসে বিপাকেই পড়ছেন, কারণ তাদের ফ্লাইট গতকালকে যেগুলো ছিল সেগুলো বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। আজকে বেশ কিছু ফ্লাইট রয়েছে। কিছু ক্ষেত্রে এজেন্সিগুলো তাদেরকে বলছেন যে এখানে ফ্লাইট ছেড়ে যাবে, সেজন্য তারা এয়ারপোর্টে আসছেন, কিন্তু এয়ারপোর্টে কিন্তু এসে আমরা ভিন্ন চিত্র পাচ্ছি। কারণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলো জেদ্দা বলেন বা মদিনা বলেন, সেই এয়ারপোর্টগুলোতে কিন্তু বিমান চলাচল করছে না। অর্থাৎ আদতে যে বিষয়টি হচ্ছে যে সেটি ফ্লাইট ছেড়ে যাওয়ার যে সংখ্যা সেটি রয়ে গেছে, কিন্তু তাদের এজেন্সি এবং কফিলরা তাদেরকে পাঠিয়েছেন, তারা আশায় বুক বেঁধে আছেন যে নিশ্চয়ই ফ্লাইটগুলো চালু হবে। তো সব মিলিয়ে এখানে যারা দুই একদিন থেকে এসে রয়েছেন ফ্লাইটের জন্য, তাদের ব্যবস্থা করার চেষ্টা করছেন সরকার। তবে পর্যাপ্ত ব্যবস্থাপনা আমরা দেখতে পাইনি এবং এখানে কিন্তু মাইকেও সবসময় যে অ্যানাউন্স করা হবে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। কিছুটা বিশৃঙ্খলা তো রয়েছেই, তবে সব মিলিয়ে আসলে এখানে যারা এসেছেন মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা, তারা কিন্তু ভোগান্তিতেই রয়েছেন। মুশফিক, জানছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ফলে দুর্ভোগের শিকার যাত্রীদের খবর।